জাতীয় দলের জার্সিতে গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন তামিম ইকবাল, সেটাও ওয়ানডে বিশ্বকাপের আগে। কিন্তু ফিটনেসজনিত কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে তাকে ছাড়াই দল ঘোষণা করে বিসিবি। অধিনায়ক হন সাকিব আল হাসান। ঘটনার ধারাবাহিকতায় বেশ বিতর্ক তৈরি হয়। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যকার দ্বন্দ্ব চরমে ওঠে। দুজন পাল্টাপাল্টি বক্তব্যও দেন। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় দলের জার্সিতে আবার কবে ফিরবেন তামিম ইকবাল, কিংবা আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তামিম ইকবালকে দেখা যাবে? গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন তামিম। বিসিবিও তাকে খেলার প্রস্তাব দিয়েছে। এখন সিদ্ধান্ত তামিম ইকবালের উপরেই। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তার উত্তরের অপেক্ষায় আছি। আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি। বোর্ড সভাপতির সঙ্গে আলাপ আলোচনা করবে বলে জানিয়েছে তামিম। বৃহস্পতিবার পরিবার পরিজন নিয়ে দুবাইতে বেড়াতে গিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার। দুবাই যাওয়ার আগে দুটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তামিম জানিয়েছে, ইংল্যান্ড থেকে ফিরে তিনি কথা বলবেন জালাল ইউনুসের সঙ্গে। সেখানে নানাবিধ বিষয় আলাপ করে নিজের অবস্থান বোঝাতে চাইবেন তিনি। সেই আলাপে ফিটনেস ছাড়াও অন্য ইস্যু থাকবে। তার কথার সুর কিছুটা এমনই। তামিম নিজেও দৃঢ়ভাবে এশিয়া কাপের প্রস্তুতিতে ফেরার কথা বলেননি। আপাতত সবকিছু নির্ভর করছে তার ফেরার পর একটি আলোচনার উপর। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা। ধন্যবাদ।